হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমি বেশ ভালো আছি। সকালে তো ছেলেমেয়েদের স্কুলে পাঠিয়ে দিয়েছি। টুকটাক ঘরে কাজও সব হয়ে গেছে, চা-টা খাওয়া সবই হয়ে গেছে। তো এখন একটু রেডি হয়েছি, একটু সবজি বাজার আনতে যাব। আমাদের বাড়ির পাশেই, মানে 2 মিনিট মতো লাগে, তাও লাগে না। মানে বাড়ির কাছে হলে যেটা সুবিধা যেটা হয়, যাব সবজি বাজার নিয়ে চলে আসবো। তো চলো সবজি বাজারটা নিয়ে আসি। তো সবজি বাজার নিয়ে এইমাত্র বাড়ি ফিরলাম। এসে চেঞ্জ করে নিয়েছি। এতটা খিদে পেয়েছে, মানে আর ভালো লাগছে না। সকালে ছেলে মেয়েদের টিফিনে চাউমিন দিয়ে দিয়েছি, কিন্তু আমার চাউমিন খেতে আজকে ইচ্ছা করছে না। আমি একটু পাস্তা বানাবো, মানে পাস্তা খেতে ইচ্ছা করছে। আর পাস্তাটা কিন্তু একদম সিম্পলভাবে, মানে একদম ঘরোয়া পদ্ধতিতে বানাবো। আলু, পেঁয়াজ, আর সবসময় পাস্তায় আমি রসুন কুচি ব্যবহার করি, আর টমেটো সস আর সোয়া সস। তো চলো বানিয়ে নিই। প্রচণ্ড খিদে পেয়েছে। গরম গরম মানে পাস্তা খেতে তো ভালোই লাগে। আর আমি সবসময় তো না পাস্তাটা খুবই ভালোবাসি। পাস্তা যদি আমি মানে সামনে পাই, আমি আর কিছু চাই না। একটু স্পাইসিভাবে বানাবো আমি। হোয়াইট সস পাস্তা ছেলে মেয়ে ভালোবাসে, তবে আমি ভালোবাসি না। আমি মানে এরকম স্পাইসি টাইপের পাস্তা একটু বেশি ভালোবাসি। সবজি টবজি দিয়ে বানাবো না আজকে, কারণ ইচ্ছা করছে না। নর্মালভাবে সিম্পলভাবে একদম বানাবো, বানিয়ে খাবো। তো চলো বানিয়ে নিই আগে। এই দেখো আমার পাস্তা একদম রেডি হয়ে গেছে। একদম সিম্পলভাবে বানিয়েছি, একটু ঝালটা একটু বেশি দিয়েছি। চলো এবার একটু গরম গরম খেয়ে নিই, তারপরে বাকি যে কাজগুলো করা করবো। এই যে আমি পাস্তা নিয়ে চলে এসেছি, তো চলো একটু ট্রাই করি। সত্যি ভীষণ ভালো হয়েছে। সবসময় যে সবজি টবজি দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই। তোমরা এভাবে সিম্পলভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। বিশেষ করে কি বলো তো, এই যে রসুনের এই ফ্লেভারটা মানে এত টেস্টি লাগে, তো বলার কথা নয়। আমি সবসময় তো মানে যখনই পাস্তা খেতে ইচ্ছা করি, একটু স্পাইসি টাইপের পাস্তা এরকম করে বানিয়ে নিই আর ঝটপট করে খেয়ে নিই। তো তোমরা কিন্তু ট্রাই করতে পারো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। চলো আমি খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার একটু পরে দেখা হচ্ছে। এত খিদে পেয়েছে, মানে খেতে খেতে কথা বলতে পারবো না। পাস্তা খাওয়া তো হয়ে গেছে, মানে ব্রেকফাস্ট হয়ে গেছে। এবার তো লাঞ্চের প্রিপারেশন করতে হবে। হাজব্যান্ডকে বললাম আজকে একটু চিকেন এনে দাও, অনেকদিন চিকেনটা হয়নি বলে। আজকে বেশি কিছু রান্না করব না, চিকেন করব। মানে চিকেনের অল্প একটু ঝোল করব আর ভাত করব। আর এই পাশে দেখতে পাচ্ছ, এই যেটা মানে নতুন নেওয়া হয়েছে, মানে 5 টাকির এটা, এটা কিন্তু ঘরের এখানেই রেখেছি। তো পরে তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি। তো চলো রান্নাটা করে নিই। চিকেনটা আমি কষিয়ে নিচ্ছি, আর কালারটা কি দারুণ এসছে দেখো, একবার দুর্দান্ত কালার। চলো চিকেনটা এখন কষিয়ে নিই। তো আমার চিকেন তো হয়ে গেছে, মানে কষা হয়ে গেছে। ওদিকে ছেলেও স্কুল থেকে বাড়ি চলে এসছে, ওকে চান টান করিয়ে দিয়েছি। আজকে অনেকটা ভোরবেলা উঠেছে, যার জন্য বারবার ঘুম চলে আসছে ও। চলো ওকে কষা দিয়ে আসি। মানে আমার ছেলে মেয়ে গরম গরম চিকেন কষা খেতে খুবই ভালোবাসে। যদিও এখন মেয়ে স্কুল থেকে বাড়ি আসেনি, মেয়ের আসতে একটু লেট আছে। ছেলেকে দিয়ে দিই। আর পাশে একটু আওয়াজ আসছে, তার জন্য সরি, কিছু মনে করো না। চলো ছেলেকে চিকেন কষাটা দিয়ে আসি। ঘুমিয়ে গেলি? হ্যাঁ শিবম, রান্না হয়ে গেছে, ওটো ওটো। ঘুম আসছে? চিকেন কষা নিয়ে এসছি। তোকে কে বললো আজকে চিকেন হয়েছে? পাপা। নিচে এসো, নিচে বসে খাও। এখানে বসে খাও। কে বল কেমন হয়েছে? গরম কিন্তু টেস্টি। ভালো আছে? আস্তে আস্তে খাও। চিকেন তো হয়ে গেছে, ছেলেকে কষাও দিয়ে দিয়েছিলাম। মেয়ে যেহেতু বাড়ি আসতে একটু লেট হবে, তাই ভাবলাম চানটা করে আসি। কারণ চিকেনটা আমি আগে করে নিই, যেদিনকে চিকেন করি না, আগে চান করি না আমি। চিকেন বা মাছ করার পরেই আমি চানটা করি। তো চলো চান টান করা হয়ে গেছে, এবার ছেলেকে মানে ভাত দিতে হবে। চলো ছেলেকে ভাতটা দিয়ে দিই। দুটো হাত এটু করিস কেন শিবম? ডান হাতে করে নিয়ে নে। ওই হাতটা আবার জামায় দিবি, আবার জামাটা আবার ছাড়তে হবে। ঠিক আছে ঠিক আছে। কেমন হয়েছে বল? লেগ পিস দিয়েছে কিন্তু তোকে। থালাটা ঘুরিয়ে নিতে আমি কেমন করে দিলাম, ভাতগুলো কোলের কাছে নিতে আছে। থালাটা এরকম করে নাও, এবার একটু একটু করে, হ্যাঁ খাও। একটু করে ঝোল নাও। টেস্টি হয়েছে না আজকে চিকেনটা? আজকে চিকেন একটু অন্যরকম করে করেছি, ঝাল কম দিয়েছি দেখো, কিন্তু টেস্টি করেছি। কেন? মেয়ে তো স্কুল থেকে বাড়ি চলে এসছে, বাড়ি এসে চান টান করে খাওয়াও হয়ে গেছিলো। আর বাড়ি আসার সময় তো বাবাকে ফল কিনে দিয়েছে। একটা তো কমলা লেবু, আর একটা কি ফল নিয়ে এসে বুঝতে পারছি না। ওরা বলছে এটা বিদেশি আঙুর। বিদেশি আঙুর খেতে ভালো, মিষ্টি আছে। আঙুরটা দেখো কত বড়, দেখো বিশাল বড়, অনেকটা বড়। বিদেশি আঙুর।
মিষ্টি আছে গুঞ্জা? কে পাপা দিল না তুই নিয়ে এলি? বাবা তো এইটুকু দিয়েছে কেন? টেস্ট করতে দিয়েছে? শিবম, কি? রোদে আরাম লাগছে? হ্যাঁ। টাকা একবার ভালো লাগছে? হ্যাঁ। টাকা দিতে পারছিস না রোদে? বেশ শুয়ে থাকে, রোদে শুয়ে থাক। এখন আমি একটু রেডি হব, রেডি হয়ে বাইরে যাব। মানে কয়েকটা জিনিস কিনতে হবে, যেমন কিছু মুদিখানা নিতে হবে, আর ছেলে মেয়েদের জন্য মানে কেক পাউরুটি এসব নিতে হবে। আর মেয়েরও পড়া আছে, মেয়েকে প্রাইভেট আগে দিয়ে দেবো, তারপর জিনিসগুলো কিনে নিয়ে বাড়ি চলে আসবো। তো কী কী জিনিস কিনছি সেগুলো কিন্তু তোমাদের সঙ্গে বাড়ি এসে শেয়ার করব। তো চলো রেডি হয়ে নিই, কারণ মেয়ের টিউশনিতে লেট হয়ে যাচ্ছে। তো চলো যাওয়া যাক। তো গুঞ্জা, আজকে যে জিনিসগুলো কিনে আনলাম তুই সবাইকে একটু দেখা। হ্যাঁ চলো দেখাচ্ছে কি কি আছে এখানে। এখানে দুটো জ্যাম আছে, বাটার আছে, দুটো চকলেট কেক আছে, এখানে চুপা চিপস আছে, 4টে বাউলি আছে, 5টা নরের ম্যাগি আছে, এখানে বেকারি বিস্কুট আছে, এখানে কুরকুরে আছে দুটো, এখানে পাস্তা আছে, এখানে কফি আছে, এখানে লিকুইড দুধ, ওটা লিকুইড মিল্ক আছে, এখানে 4টে বোরলিন আছে, এখানে বাপুজি কেক আছে, এখানে দুটো ব্রাউন ব্রেড আছে আর একটা স্লাইস ব্রেড, এখানে দুটো চানাচুর আছে আর একটা হরলিক্স আছে। কত কিছু আজকে এনে দিয়েছি। হ্যাঁ। আমি আর মিস বেরিয়েছিলাম বাইরে, মিস মানে আমার দিদি, তো সমস্ত কিছু আজকে এনে দিয়েছি। শুধু এগুলো আনিনি কিন্তু, দিদার জন্য আমরা মুদিখানা সব কিছু এনেছি আজকে। কত মাল এনেছি দেখ আজকে। তো আজকে কিন্তু সব খেয়ে নিলে হবে না, ঠিক আছে। আজকে একটা বাউলি খেলে খাও। কতটা আনন্দ লাগছে এগুলো দেখতে পেয়ে। অনেকটা। কোনটা খেতে ইচ্ছা করছে সত্যি কথা বলবি? বাউলি সবকটাই খাবো। সব খেয়ে নিবি একদিনে? দুটো বাউলি খাবো। না, একটা বাউলি খাবে। আর ওই ছুপা ছুপ এনেছি চকলেট, এই যে এই চকলেটটা, এই চকলেটটা খেয়ে নাও। ঠিক আছে। ঠিক আছে, হুম। চলো। বাই বাই। মেয়ে যেগুলো তোমাদেরকে দেখালো সেগুলো বেশিরভাগই ছেলে মেয়ের পছন্দের খাবার। শুধু ছেলে মেয়ে বলবো না, ওখানে আমাদেরও আছে। এখানে কয়েকটা মুদিখানার জিনিস নিয়ে এসেছি, খুব বেশি একটা নিইনি, তবে যেগুলো লাগবে সেগুলোই নিয়ে এসেছি। যেমন এখানে ময়দা আছে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, মিট মশলা, চিকেন কারি মশলা, চিনি, চা, আর আছে নুন। মানে টুকটাক যে কটা লাগবে সে কটাই আনা হয়েছে। তো এখানে দেখো যে 5 থাকির একটা দেখতে পাচ্ছ, এটা আমার ঘরে আপাতত রেখেছি, মানে এখানেই এটা থাকবে, সেটিং করে নিয়েছি একবারে। আমার ঘরে না দুটো আলমারি আছে, তো এই একটা ব্লু কালারের, ব্লু ঠিক নয় পার্পেল কালারের এটা, আর পাশের আলমারিটা এটা পিঙ্ক কালারের, এটা একটু বড় সাইজের আছে। আর মাঝেরটা মানে পার্পেলটা একটু ওর থেকে মানে সাইজটা কম, মাঝারি টাইপের। আর এটা কিন্তু একদম ছোট, মানে পরপর সাইজটা একদম সুন্দর হয়েছে। তো কেমন লাগছে কমেন্ট করে জানিও। আজকে জানো তো চিকেনটা এতটাই ভালো রান্না হয়েছিল যে পুরো শেষ হয়ে গেছে, রাতের জন্য আর একটুকুও বেঁচে নেই, যার জন্য এখানে ঘুগনি করতে হলো। অন্যদিন একটু রাতের জন্য বাঁচিয়ে রাখি, আজকে আর রাখতে পারিনি। এখানে পরোটাও আছে, মানে হটপটটা আমাদের খারাপ হয়ে গেছে আর নতুন করে হটপট কেনাও হয়নি। যাই হোক, ডিনার তো আমাদের রেডি হয়ে গেছে, চলো ছেলে মেয়েদেরকে এবার দিয়ে দেবো, আমরা একটু পরে খাবো। বাবা যখন বেঁচে ছিল না, মানে সারা মাসে মুদিখানা মাল আমরা একবারে তুলে নিতাম। এবার এখন আমাদের কী হয়েছে, সেই সময়টাও আর নেই, আর দুটো ছেলে মেয়ে নিয়ে বুঝতেই পারছো। কোনোদিন দিদিও এখন সবজি বাজার নিয়ে আসছে, আমিও নিয়ে আসি, দিদি মুদিখানা নিয়ে আসছে, আমিও আনছি, মানে যেটুকু লাগবে সেটুকু নিয়ে আসছি, মানে বেশি করে কারণ সময়টা আর হয় না। কী করবো বলো, আমাদের লাইফস্টাইল পুরো চেঞ্জ হয়ে গেছে। তো আজকে একটু বেরিয়েছিলাম, টুকটাক জিনিসগুলো তো কিনে নিয়ে এলাম। আর আজকে ডিনার হচ্ছে দেখতেই পেলে পরোটা আর ঘুগনি। এবার পরোটাটা মানে হটপট খারাপ হয়ে গেছে, হটপটে যে রাখবো হটপটটা একদম খারাপ হয়ে গেছে, মানে কিনতে যে নতুন একটা কিনবো সেই সময়টুকুনি পর্যন্ত নেই। আর আগের মতো পরোটা আমার খেতে ইচ্ছা করে না, ঘুগনি দিয়ে বেশি মুড়িটা খেতে ভালো লাগে এখন। তো চলো ডিনার করবো এখন, তো যদিও বেশি বাজেনি। তো আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানেই এন্ড করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। গুড নাইট।